হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। আজকে আমরা পড়ব ক্লাস 7 ইংলিশ চ্যাপ্টার 10 ফ্রিডম অফ চয়েস, অর্থাৎ পছন্দ করার স্বাধীনতা। শুরুতেই আমরা কিছু নিউ ভোকাবুলারি দেখতে পাচ্ছি: সায়েন্স ফিকশন, ব্যারিয়ার, ইউনিক, ডাইভার্সিটি, টলারেন্ট, মক, প্রিফারেন্স, অ্যানয়েড, অ্যাসাম, ওপিনিয়ন। শুরুতে আমরা এই শব্দগুলোর বাংলা অর্থ কী তা জানার চেষ্টা করব। শুরুতেই দেখতে পাচ্ছি লেখা আছে সায়েন্স ফিকশন। সায়েন্স ফিকশন মানে হলো কল্পবিজ্ঞান, অর্থাৎ বিজ্ঞানের বিভিন্ন বিষয়বস্তু কল্পনার মধ্যে চিন্তা করা। ব্যারিয়ার, ব্যারিয়ার অর্থ হচ্ছে বাধা। ইউনিক, ইউনিক শব্দের অর্থ হচ্ছে অনন্য, মানে সব কিছু থেকে আলাদা। ডাইভার্সিটি মানে হচ্ছে বৈচিত্র্য, বৈচিত্র্য মানে হলো একটা জিনিস অন্যান্য জিনিস থেকে ভিন্ন হবে। টলারেন্ট, টলারেন্ট শব্দের অর্থ হলো সহনশীল। মক, মক মানে হলো উপহাস। প্রিফারেন্স, প্রিফারেন্স শব্দের অর্থ হলো পছন্দ করা। অ্যানয়েড, অ্যানয়েড শব্দের অর্থ হলো বিরক্ত। অ্যাশ্যামড, অ্যাশ্যাম মানে হলো লজ্জিত বা লজ্জা পাওয়া। অপিনিয়ন, অপিনিয়ন শব্দের অর্থ হলো মতামত। এখন আমরা এটি পড়ার চেষ্টা করব। 10.1 দ্য ফলোয়িং কনভারসেশন ইজ অ্যামাং দ্য থ্রি ফ্রেন্ডস। এখানে অ্যামং হলো কেন বলো তো? দুইয়ের অধিক মানুষের ভিতরে বোঝালে অ্যামাং হয়, আর দুইজনের মধ্যে বোঝালে হয় বিটুইন। বিটুইন। ইন পেয়ার্স or group, read the conversation and identify the given sentence as true or false. If false, discuss the correct answer. মানে হলো তিন বন্ধুর মধ্যে নিচের কথোপকথনটি দলগতভাবে অথবা জোড়ায় জোড়ায় পড়ো এবং নিচে থাকা বাক্যগুলোর সত্য অথবা মিথ্যা কিনা তা শনাক্ত করো। যদি মিথ্যা হয় তবে সঠিক উত্তরটি নিয়ে নিজেদের মাঝে আলোচনা করো। শুরুতেই এখানে আমরা পড়ব নোহাকে নিয়ে। নোহা কি বলছে? হ্যালো ফ্রেন্ডস, হাই জানাচ্ছে। নাহিদ বলছে হাই। নীরা হ্যালো হোয়াটসঅ্যাপ, এ বলছে হ্যালো কী অবস্থা। নোহা আবার বলছে ডু ইউ থিঙ্ক টু বি বেস্ট ফ্রেন্ডস উই নিড টু বি সিমিলার ইন এভরি ওয়ে। নোহা বলছে তোমরা কি মনে করো যে আমরা যে সবচেয়ে ভালো বন্ধু, এই সুবাদে কি আমাদের সব পছন্দ কি একরকম হওয়া দরকার? তো এখন নাহিদ আবার বলছে আই ডোন্ট থিঙ্ক সো, আমি এটা মনে করি না। অ্যাজ মাই ফেভারিট থিং ইজ রাইডিং এ বাইসাইকেল, আমার পছন্দের জিনিস হলো বাইসাইকেল চালানো। হোয়াটস ইয়োর নোহা, তোমার কি নোহা? নোহা উত্তর দিচ্ছে আই লাভ রিডিং সায়েন্স ফিকশন। নোহা বলছে আমি কল্পবিজ্ঞান পড়তে পছন্দ করি। নীরা বলছে আবার মাই ফেভারিট থিং ইজ টু প্লে উইথ মাই পেট। নীরা কি বলছে? আমার পছন্দের কাজ হলো আমার পোষা প্রাণীর সাথে খেলা করা। এখন নাহিদ আবার বলছে সি ডিফারেন্সেস আর নট এ ব্যারিয়ার টু ফ্রেন্ডশিপ, মানে যে বৈচিত্র্যতা বন্ধুত্বতার মাঝে কোনো বাধা হতে পারে না। ব্যারিয়ার শব্দের অর্থ কী পড়েছি আমরা? বাধা। ডিফারেন্স মানে বিভিন্নতা। আওয়ার ইউনিকনেস, আওয়ার যে বিভিন্ন বৈশিষ্ট্য, ইজ দ্য বিউটি অফ আওয়ার ফ্রেন্ডশিপ, এটা আমাদের বন্ধুত্বতার একটা সৌন্দর্য। এখন এর নিচে আমরা বিভিন্ন ট্রু ফলস দেখতে পাচ্ছি। আসো আমরা এটা পড়ার চেষ্টা করি। তোমরা যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর অবশ্যই একটি কমেন্ট করবে। নোহা, নোহা কি বলছে? নোহা, নাহিদ অ্যান্ড নীরা হ্যাভ রেসপেক্ট ফর ইচ আদার, হ্যাভ পজিটিভ মাইন্ডস, মানে নোহা, নাহিদ এবং নীরা প্রত্যেকের সবার প্রতি সম্মান আছে, অথবা কী বলছে? হ্যাভ পজিটিভ মাইন্ডস, ভালো মন আছে সবার। তো বাক্যটা কি? সত্য, ট্রু। এটার পাশে আমরা কি লিখতে পারি? ট্রু। নোহা, নাহিদ অ্যান্ড নীরা ডোন্ট অলওয়েজ লাইক টু ডু সেম থিং, মানে নোহা, নাহিদ এবং নীরা সবসময় একই জিনিস করতে পছন্দ করে না, এটাও কি? ট্রু।
নীরা লাভস টু প্লে উইথ হার টয়েস, মানে বলছে নীরা তার খেলনা নিয়ে খেলতে ভালোবাসে। এটা কি সত্য? দেখি আমরা উপরে কি আছে না। এখানে কি বলছে, নীরা মাই ফেভারিট থিং ইজ টু প্লে উইথ মাই পেট। তার মানে বাক্যটি এখানে দেওয়া আছে, এটি একটি মিথ্যা। কি হবে এটা? ফলস। রাইট কি হবে? নীরা লাভস টু প্লে উইথ হার পেট, উইথ হার পেট। তারপরের বাক্যটিকে আমরা খেয়াল করব। তারপরে কি আছে? টু মেক এ ফ্রেন্ড ওয়ান হ্যাজ টু চুজ সামওয়ান হু হ্যাজ দ্য সেম লাইকিংস অ্যান্ড ডিসলাইকস। বন্ধুত্ব করার সময় আমাদের এমন কাউকে নির্বাচন করা উচিত যাদের লাইক এবং ডিসলাইক, মানে পছন্দ অপছন্দ সমান হয়। কি সত্য? না, এটা ফলস। বিকজ এর রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে নো, ইট ইজ নট ম্যান্ডেটরি টু মেক ফ্রেন্ডস বিকজ ডিফারেন্সেস আর নট এ ব্যারিয়ার টু এ ফ্রেন্ডশিপ। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি? টু পিপল উইথ ডিফারেন্সেস ক্যান বি গুড ফ্রেন্ডস, মানে দুইজন ভিন্ন মানুষ যাদের বিভিন্ন পছন্দ অপছন্দ এক না, তারা ভালো বন্ধু হতে পারে। হ্যাঁ, এটা হবে ট্রু। এখন আমরা 10.2-তে চলে যাচ্ছি। এখানে কি আছে? এখানে আছে নাও ইন গ্রুপস অফ 6 to 8 আইডেন্টিফাই হাউ ইউ আর সিমিলার অ্যান্ড ডিফারেন্ট ফ্রম ইচ আদার, মানে তোমরা 6 থেকে 8 জন একটি দলে বিভক্ত হয়ে তোমরা তোমাদের মধ্যে কি পছন্দ অপছন্দ আছে সেটি নির্ণয় করতে হবে। ইউজ দ্য গিভেন টেবল টু অর্গানাইজ শোকেস ইউর রেসপন্স। ওয়ান ইজ ডান ফর ইউ, মানে নিচে একটা টেবিল দেওয়া আছে, এটার মতো করে করতে হবে, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। এখানে কি বলা আছে? যে নেম, কালার, ডিশ, সাবজেক্ট, পার্সন, গেম, বিভিন্ন কিছু দেওয়া আছে। যেমন একজনের নাম রোজা, তার পছন্দের কালার হোয়াইট, তার পছন্দের খাবার মোরগ পোলাও, সাবজেক্ট ইংলিশ, পার্সনকে পল্লীকবি জসিমউদ্দিন, গেম চিজ। তো এরকমভাবে এখানে যে 6 থেকে 8 জন যে গ্রুপে আছে সবার এটি পূরণ করতে হবে। তো এরকমভাবে তোমরা করতে পারো। যেমন নেমে এখানে কি দেওয়া আছে? নেম দেওয়া আছে, যেমন এটা তো দেওয়াই ছিল 1 নাম্বারটা। তো 2 দিতে পারো রানা, পছন্দের কালার ব্লু, ডিশ বিরিয়ানি, সাবজেক্ট বাংলা, পার্সন কাজী নজরুল ইসলাম, গেম ফুটবল, করিমের পছন্দ কি? রেড কালার, ফেভারিট ডিশ চিকেন, সাবজেক্ট ওর ম্যাথ পছন্দ, তারপরে পার্সন রবীন্দ্রনাথ ট্যাগর, গেম কি? ক্রিকেট। রহিমের আবার প্রিয় কালার কি? ইয়েলো, ডিশ ফিশ, মাছ ভালো লাগে, তারপরে সাবজেক্ট কি? ওর সায়েন্স, তারপর ফেভারিট পার্সনকে নিউটন, তারপরে গেম কি? রেসলিং। এখন আবার রিনার ক্ষেত্রে আসি। রিনার পছন্দের কালার কি? পিঙ্ক, ডিশ কি? ভেজিটেবল, সাবজেক্ট পছন্দ কি? ওর সোশ্যাল সায়েন্স, পার্সন শেখ মুজিবুর রহমান, গেম কি? কাবাডি। আবার আমরা এখন রনির ক্ষেত্রে আসি। রনির ফেভারিট কালার কি? পার্পেল, তারপর ফেভারিট ডিশ মাটন, সাবজেক্ট ডিজিটাল টেকনোলজি, পছন্দের লোককে আবার নিউটন, তারপরে গেম বাস্কেটবল। এভাবে বিভিন্ন মানুষের তোমরা পছন্দ অপছন্দ লিখবে, দেখবে অনেকের সাথে অনেক কিছু মিল খাচ্ছে। যেমন রনির ক্ষেত্রে কি? ওর পছন্দের মানুষ নিউটন, কিন্তু রহিমের আবার পছন্দ নিউটন, কিন্তু আবার ওদের ক্ষেত্রে ডিসলাইকস কিন্তু আছে। ওদের ডিসলাইকস কি? ওর পছন্দের রং রহিমের যেমন ইয়েলো, রনির আবার পার্পেল, রহিমের পছন্দের খাবার ফিশ, কিন্তু রনির আবার মাটন। এইভাবে বিভিন্ন ক্ষেত্রে তোমরা পছন্দ অপছন্দ খুঁজে পাবে। তো এইভাবে তোমরা চেষ্টা করবে। এখন আমরা চলে যাব 10.3-তে। 10.3-তে কি বলছে? এখানে বলেছে লেটস প্লে এ গেম দিস অর দ্যাট ইউ আর লাভড। এসে একটি খেলা খেলি, দিস অর দ্যাট। এখন 10.4-এ বলা হয়েছে নাও ইন পেয়ার্স ডিসকাস হাউ ইউর ফ্রেন্ড ইজ ইউনিক ডিফারেন্সেস ফ্রম আদার্স দেন শেয়ার ইট উইথ হোল ক্লাস। মানে একটি জোড়ায় বিভক্ত হয়ে তোমরা
আমাদের ফ্রেন্ডের ইউনিক বা ডিফারেন্সগুলো কী সেগুলো বলতে হবে এবং শেয়ার করতে হবে পুরো ক্লাসের সাথে। ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং টেমপ্লেট টু নো ইয়োর ফ্রেন্ডস ইউনিকনেস। যেমন এখানে বলা হয়েছে স্টুডেন্ট এজ যে ছিল সে বলছে, ডু ইউ হ্যাভ এনি স্পেশাল থিং অর কোয়ালিটি হুইচ নোবডি হ্যাজ। তোমার কি কোনো স্পেশাল বিশেষ গুণ আছে যেটা কারো নাই। স্টুডেন্ট বি বলছে, ইয়েস আই থিঙ্ক আই হ্যাভ ইউনিক নেম, মানে বলছে আমার একটা আনকমন একটা নাম আছে, ইউনিক নাম আছে। স্টুডেন্ট এ বলছে, হাউ ডু ইউ নো ইটস ইউনিক, মানে বল তুমি কীভাবে জানলে এটা যে ইউনিক, এটা যে অনন্য। স্টুডেন্ট বি আবার বলছে, বিকজ আই ডোন্ট নো এনি ওয়ান হু হ্যাজ দিস নেম, মানে আমার যে নামটা আছে আমি এমন কাউকে চিনি না যে এই নামের কেউ অধিকারী। স্টুডেন্ট এ বলছে, দ্যাটস ট্রু, বলছে আচ্ছা এটা ঠিক। স্টুডেন্ট বি আবার বলছে, হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি অবস্থা। হোয়াটস ইউর ইউনিকনেস, তোমার যে একাত্মতা আছে সেটা কি। স্টুডেন্ট এ বলছে, আই বিলিভ আই হ্যাভ এ ইউনিক কোয়ালিটি অফ মেকিং ফ্রেন্ডস, মানে বন্ধু বানানোর জন্য একটা অন্য একটা গুণ দরকার, সেটা আমার আছে। স্টুডেন্ট এ বলতেছে। স্টুডেন্ট বি আবার বলছে, ওয়েল সেড, থ্যাঙ্কস এ লট, মানে বলছে ভালো বলেছো, ধন্যবাদ। আচ্ছা এই পর্যন্তই, পরবর্তীতে আমরা বাকি অংশটিকে নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।